গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গাইস, তোমরা ভাবছো যে মনস্টার ট্যাঙ্কের থাম্বনেল দিয়ে কাকে নিয়ে চলে আসলে? এও তো একটা মনস্টার গাইস, একেও তো দেখতে হবে। মজা করছিলাম গাইস, সব ভিডিও আসবে। এই সবে ঘুম থেকে উঠলাম, আর রোজিও ঘুম থেকে উঠলো, হাই তুলছে। তো ওকেও একটু দেখাই, ও তো আমাদের মেন মেম্বার এই চ্যানেলের। মাছ তো পরে, আগে তো রোজি। কি রোজি? এখন যদি রোজির ভিডিও বাদ দিয়ে মাছের ভিডিও বানাই, তাহলে রোজি অ্যাকোয়ারিয়ামের মধ্যে হাত ঢুকিয়ে সব মাছ তুলে তুলে খেয়ে নেবে। ঠিক বলেছি তো? হ্যাঁ ঠিক বলেছি। ঘুরে দেখো গাইস, তোমাদের দেখানোর জন্য ঘুরে বসলো। এই তুই সারাদিন চুলকায় কেন? সারা গা শ্যাম্পু দিয়ে স্নান করালাম গাইস, জানো? ওকে প্রত্যেকদিন শ্যাম্পু দিয়ে স্নান করানো হয়, আর সব সময় খাটের তলা ছাদে ধুলোর মধ্যে গিয়ে শুয়ে থাকে। বদের বাসা হয়েছে, বদের বাসা হয়েছে। দেখো দেখো দেখো, আর সারাদিন এসি ছাড়া থাকবে না। মোটা হয়ে গেছে, পুরো গদলা হয়ে গেছে, গদলা শরীর হয়ে গেছে। দুদিন রাত্রিবেলা হাঁটাতে নিয়ে গেছিলাম, 3 দিনের দিন দেখছি ঘুম থেকে উঠছে 3টের সময়, রাত্রিরে 15 মিনিট হাঁটানোর পরে। তুই কি অবস্থা হয়েছে রে? আর শুধু বলবো ঘুরতে যাবি, শুধু ঘুরতে যাওয়ার নাম করে দেখো শুধু আমাকে ডাকবে। এই মাছদের খেতে দেওয়া হয়নি, চ সবাইকে দেখাই, ইউটিউবের বন্ধুদের সবাইকে দেখাই আমাদের ওই বড় মাছগুলো কেমন আছে। আমরা আবার নতুন অ্যাকোয়ারিয়াম বানাবো, সেই নিয়ে তোড়জোড় চলছে। বল, আর মার কাছে ঝাড়ও খেতে হবে আমাদের, কারণ অ্যাকোয়ারিয়াম বানাবো, মার থেকে টাকা নেবো। আবার মা কিন্তু বকাবকি দেবে অনেক, ঠিক আছে? তোকে কিন্তু ম্যানেজ করতে হবে সবকিছু। আরে তুই কি খেয়েছিস কিছু ঘুম থেকে উঠে? তুই ঘুম থেকে উঠে কিছু খেয়েছিস? কি হয়েছে কি? এই পাগল, এই পাগল, এই পাগল, দেখো পাগলটা শুধু ঘুরবে। তুই কি খেয়েছিস ঘুম থেকে উঠে কিছু? আদর আদর ছাড়া তো মানে কিছু চিনিস না। কিছু খাবি তো নাকি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গাইস, এখানে থাকলোকে আদর দিতে হবে। আমি যাই তোমাদের মনস্টার ট্যাঙ্কের আপডেটটা দিই। চল 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 চল, মনস্টার ট্যাঙ্কের আপডেট দেবো। দেখো গেল মনস্টার ট্যাঙ্কের আপডেট দিতে। গাইস, এই হচ্ছে আমাদের মনস্টার ট্যাঙ্ক। তো তোমরা অনেকেই অনেকদিন ধরে কমেন্ট করছিলে, দাদা তোমার মনস্টার ট্যাঙ্কের আপডেট দাও, আপডেট দাও। তো আজকে মনস্টার ট্যাঙ্কের ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো তোমরা, দেখো কত ছোট ছোট আমি এদেরকে এনেছিলাম, আজকে প্রায় 1 বছর হয়ে গেল। তো ওদের সাইজ এতটা মতন গ্রো করেছে। আশা করি এর থেকে বড় যদি ট্যাঙ্ক পেতো ওরা, তো ওরা আরো একটু গ্রো করতো, কারণ ফিডিং যে হিসেবে হয় সেই হিসাবে কিন্তু গ্রো আরো কিছুটা করার কথা। তো গাইস দেখো, আমার এখানে রয়েছে কপার অস্কার, দুটো কপার অস্কার রয়েছে, একটা ব্ল্যাক টাইগার অস্কার রয়েছে, আর দুটো না সরি 3টে অ্যালবিনো অস্কার রয়েছে, হোয়াইটগুলো। একটা ম্যাঙ্গো অস্কার রয়েছে, আর একটা আমি লেমন অস্কার এনেছিলাম কলকাতা থেকে, ওটা অনেকটাই বড়। তো গাইস, আনার সময় আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে এত বড় একটা অস্কার আনছি, এদেরকে না মারে। কিন্তু আমার ট্যাঙ্কে এই যে লেমন অস্কারটা দেখছি সব থেকে বড়, সব থেকে শান্ত অস্কার হচ্ছে ও। ওর মতন শান্ত অস্কার কেউ নেই। এই সাইজে যদি আমি একটা টাইগার অস্কার আনতাম বা কপার অস্কার আনতাম, তো এতদিনে আমার এই ট্যাঙ্কে যে ছোটো ছোটো অস্কারগুলো আছে তাদেরকে একটা না একটাকে মেরেই ফেলতো অ্যাটাক করে। কিন্তু ওকে এই ট্যাঙ্কে সবাই মিলে ওকে অ্যাটাক করছে, ও কিন্তু কাউকে অ্যাটাক করে না। ও খুবই শান্ত, খুবই ভালো থাকে। আর গাইজ একটা শিবরাম রয়েছে, শিবরামটাও প্রায় 1 বছর ধরে রয়েছে। দুটো যে প্যারট ছিল গাইজ আমার কাছে, সেই দুটো প্যারট কিন্তু মারা গেছে গরমকালে। তো তোমরা গাইজ জানো, আমি ঘুরতে গেছিলাম সেই সময় আমার প্যারট দুটো মারা গেছে। তো প্যারট দুটোই নেই, বাদ বাকি সব মাছই এখানে আছে। আর দুটো লেপোরিনাস ছিল, সেই দুটোও মারা গেছে। তো অস্কাররা মেরে ফেলেছিল, সবাইকে একসাথে রেখেছিলাম, তারপরও থাকেনি। আর গাইজ আমি আমার ট্যাঙ্কটাকে ক্লিন করেছি, ক্লিন করার পর গাইজ আমাকে কমেন্টে জানিও কেমন লাগছে অ্যাকোয়ারিয়ামটা। আর গাইজ আমাকে অনেকেই কমেন্ট করে যে দাদা তোমার ট্যাঙ্কের ডাইমেনশন কত, তোমার ট্যাঙ্কের সাইজটা কত। তো গাইজ আমি বলছি, আমার ট্যাঙ্কের সাইজ হচ্ছে 3 ফুট বাই 2 ফুট বাই 1.5 ফুট। তো 3 ফুট হচ্ছে লম্বায়, আর 2 ফুট হচ্ছে ওপরের যে লম্বাটা, সে হাইটটা হচ্ছে 2 ফুট, আর মাঝখানের চওড়াটা হচ্ছে 1.5 ফুট। তো আমি এই অ্যাকোয়ারিয়ামে ফিল্টার ইউজ করি, দুটো টপ ফিল্টার, একটা স্পঞ্জ ফিল্টার। অ্যান্ড গাইস, এই যে দেখতে পাচ্ছ আমার সেই ছোট্ট আরটিসিটা, রেড টেল ক্যাটফিশটা এখন কতটাই বড় হয়ে গেছে। তো ও গাইস খুবই শান্ত, ও চুপচাপ থাকে। ওর খেলা বেড়ায় রাত্রেবেলায়, যখন রাত্রেবেলা আমি লাইটের মানে ট্যাঙ্কের লাইটটা অফ করে দিই, পুরো ট্যাঙ্ক অন্ধকার থেকে আমরা এখন ঘুমাতে যাই, তখনও পুরো অ্যাকোয়ারিয়াম গাইস ঘুরে বেড়ায়। সারাদিনে ঘুরে বেড়াবে, ওরকম ফিল্টারের এক কোণে ও সবসময় বসে থাকবে। আর এই যে স্পঞ্জ ফিল্টারগুলো আমার গাইস এখানে দেওয়া আছে। গরমকালে কিন্তু আমার ঢাকনা দেওয়া ছিল না, তো গরম চলে গেছে, এখন বর্ষাকাল পড়ে গেছে, তো এখন আমি ট্যাঙ্কে ঢাকনাগুলো বসিয়ে দিয়েছি। আর কিছুদিন পর যখন অত্যাধিক বৃষ্টি হবে, তখন আমি ট্যাঙ্কে হিটার পর্যন্ত বসাবো। আর ট্যাঙ্কের টেম্পারেচার সেটের জন্য আরও অনেক কিছু দেওয়া, আর একটা লাইট লাগানো আছে আমার এখানে। তো এই যে গাইস, জল কতটা ক্লিয়ার তোমরা দেখতেই পাচ্ছ। তো এইটা নিয়ে যদি কোনো ভিডিও লাগে, জল কি এতটা ক্লিয়ার কী করে রাখবো, তো তার জন্য আলাদা ভিডিও করতে পারি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যদি তোমাদের এরকম টাইপের ভিডিও পছন্দ হয় বা দরকার পড়ে। তো আর গাইজ, তোমরা যে দেখেছিলে আমার যে চিকলেট ফ্রাইগুলো হয়েছিল, যাদের আমি নিজে হাতে মুখ থেকে বেবিগুলোকে বের করে এই ট্যাঙ্কে রেখেছিলাম, তো এরা এখন কত বড় হয়ে গেছে। আর এদের সাথে আমার যে উইডো ফিশগুলো আছে তাদেরও আমি কিছু আপডেট দেবো গাইজ নেক্সট ভিডিওতে। তো গাইজ, এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি আমাদের ভিডিওটা গাইজ ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও গাইজ। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ভিডিও মানে নতুন একটা ভিডিও নিয়ে গাইজ ফিরে আসছি। আর আমি আর রোজি ভাবছি এবার থেকে দুজনে মিলে মানে আগে যেরকম ভিডিও বানাতাম,
সেই ভিডিওগুলোকে আবার কন্টিনিউ করা শুরু করব। তো কিছু কারণের জন্য মাঝখানে বন্ধ ছিল, তো আমি আর রোজি মিলে আবার সেই ভিডিও শুরু করে দিয়েছি গাইজ আজকে থেকে। তো এই ভিডিওটা দেখো, এবার বলতে পারো প্রত্যেক দিনই গাইজ ভিডিও আসবে। আর ভিডিওটা মিক্স হবে, মাছের ভিডিওর মধ্যে রোজির ভিডিও থাকবে, রোজির ভিডিওর মধ্যে মাছের ভিডিও থাকবে, সবাইকে নিয়েই আমাদের ফ্যামিলি। তো সবাইকে নিয়ে আমি ভিডিও বানাবো গাইজ। আজকে এতটাই থাকলো, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে এসে টাটা। এই টাটা দিয়ে টাটা দেবো না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।